সাহেবে মাশুক নবাসুর কাশাশে তলবে আশর বেচারা নারাসাদ বাজার। ও মাবুদ গো, এক ফোঁটা পানি দিয়ে বনি আদমকে বানায়া এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়ে যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি, কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। وعليكم السلام ورحمة الله وبركاته। شكرا একটু বাড়াও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam. Allahumma salli ala sayyidina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wa sallam। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস জাকিরিন শাকিরিন সাদিকিন অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন ফাকুনু মা সাদিকিন। আর সাদিকিন বান্দাদের সঙ্গী হলে উপকার কি হয়? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ গুনা
सोहबत तौलह तुरा तौलह तुरा, एक ज़माना सोहबत बा औलिया बेहतर सद साल तौअत बेरिया, गले खुशबूदार हम्मा में रोज़े रसीद अज दस्त महबूब बदस्ता। माटिर चाकार থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করা হয় মাটির চাকা, তুমি কোনো মিশক আম্বার না কোনো গোলাপ ফুল না কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয়, আমি মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা। এই মেয়া, তোমার হাতে মানা করি নাই? চালাক কতগুলা। মাটির চাকার থেকে ঘেরান আসে গোলাপ ফুল। একটা গোলাপ ফুল ফুইটা ওই আমার সঙ্গে লাইগে থাকার কারণে গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হতে পারিনি। তাহলে বোঝা গেল সোহবত এমন জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য খুব তাড়াহুড়া করে। পথের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায় রওনা করছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। কেন? বলে আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি। কি হয়ে গেছে? তুমি মুনাফেক হইলা কিভাবে? বলে আমি যখন আল্লাহর হাবিবের সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে অবস্থা থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সামনে থেকে চলে আসার পরেই বাজার ঘাটে বাড়ি ঘরে তখন দিলের এই হালাত আমার থাকে না। এলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। এটা মুনাফিকি চরিত্র। আমি মুনাফেক হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফেক হও তাহলে আমিও তো মুনাফেক হয়ে গেছি। আমার তো অবস্থা হুবহু এরকম। এক পর্যায়ে দুইজনে যখন গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর হানজালা কেন আসছো? আল্লাহ রসুল, আমাদের দিলের অবস্থা এই, আপনার সামনে থাকলে এই অবস্থা, বাহিরে গেলে এই অবস্থা। আপনার সামনে থাকলে মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমাদের সামনে, আর যখন বাহিরে যাই তখন আর এই হালাত দিলের থাকে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের অবস্থা হয়, এরকম যদি সব সময় থাকতো তাহলে ফেরেশতারা পায়ের নিচে রাস্তা রাস্তায় তোমাদের পাখা বসে। এই অবস্থা কোনো সময় থাকবেও না, আর কামনাও ঠিক না। কারণ দুনিয়ার কার্যক্রম তাও তো পরিচালনা করতে হবে, যেটা বলেন কথা ঠিক না? তাহলে সোহবতের এমন গুণ, একটা কথা প্রবাদ বাক্য, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেতাবের ভিতরে আসছে, তুমি খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা বন্ধুত্ব তৈরি না করে গর্তের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তাহলে তোমার যদি ঈমান থাকে আর তুমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া। আর খারাপ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে, এক পর্যায়ে তোমার ঈমান হারা করে ফেলবে, আর তোমাকে ঈমান হারা করলে চিরতরে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। দেখেন না বর্তমানে আমাদের বাংলাদেশে যারা নাকি নাস্তিক্যমনা, যারা নাকি ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র, যারা নাকি খুন গুমের সাথে জড়িত, যারা মিথ্যার সাথে জড়িত, এদের সাথে সংস্পর্শে যাওয়ার কারণে
তাদের ঈমান ধ্বংস হওয়ার পথে চলে গেছে। এই বলে কথা ঠিক কিনা? আর যারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি ইমামদের সঙ্গে, হক্কানি আল্লাহওয়ালা জাকিরিনদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আল্লাহর ফজল করমে দিনার দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আসতে থাকে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই মাহফিলে আমরা আসছি, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিসের বাগান? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দাকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? বলেন না বলেন না। ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল মানে কাজ বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন আপনার এই বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে ছিল, যাই ওসিলা ওকে আমি মাফ করে দিলাম। এই জন্য হাদিসের ভিতরে আসছে তুমি আলেম হও, যদি না হইতে পারো তাহলে তলেবে ইলম হও, যদি তাও না হতে পারো তাহলে আলেমদেরকে মোহাব্বত করো। কি করো? অর্থাৎ তাদের সাথে সম্পর্ক রাখো। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে যারা আসছেন নিয়ত যাদের সহি, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এখন আমার ভাইদেরকে বলবো পর্দারে মা বোনরা যারা শুনতেছেন যে শোনেন, মাগরিবের পরে ওবায়দুল্লাহ হামদার সাহেব হুজুর বয়ান রাখছিলেন, হারাম হালালের ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা রাখছিলেন না? এরপরে আফামা খালিদ সাহেব হুজুর গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন, এসার পরে আবার হুজুর বয়ান রাখছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো রাখছেন। শোনেন, আসলে বয়ান শোনা আমলের নিয়তে। কি নিয়তে? অনেকে আমরা আলোচনা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনি, কিন্তু ওই শোনার পরে আগে যেই রকম ছিল হুবহু পরবর্তীতে ওই রকমই হয়। এরকম বয়ান শুনে কোনো লাভ হয়? ওই যে গ্রামে একটা কথা আছে, কামার চেনেন না? কামার ওই যে লোহা পুইরা দাওকাশি বানায়, আপনাদের দেশে কি বলে? কামারই তো বলে, ঠিক না? এই কামারে যখন লোহায় বাড়ি দেয় তখন বলে লোহা উত্তর দেয়, যেই উঠাইলে বলে সেই লোহাই থাকে, ওর কোনো পরিবর্তন হয় না। জোরে বলার কথা ঠিক কিনা? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যাওয়ার পরে বলতেছেন, আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাবো, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হু বা হু ওইভাবেই আমি আমল করব, বাড়াবো না কমাবো না। সাহাবী রওনা করে যাইতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তাকে ইঙ্গিত করে তোমরা যদি কেউ বেহেশতি লোক দেখতে চাও, তার দিকে ইঙ্গিত করে বললেন তাকে দেখে নাও। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার একটা কথা শুনছিলাম, তার একটা আমলের ব্যাপারে এক আলেম বলছিলেন যে হুজুর এই আমলটা তো সুন্নাত তরিকা না। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে এইটা সুন্নাত তরিকা অনুযায়ী আমল কিনা এটা আমার এখন স্মরণ নাই, তবে আসাতিজায়ে কেরাম যখন কুরআনুল কারীম হাদিস পড়াইতেন, কিতাব পড়াইতেন, ওই শোনার সঙ্গে সঙ্গে 3.5 হাত বডির মধ্যে অর্থাৎ বাস্তবায়ন শুরু করতাম, মানে আমল শুরু করতাম। তো এইটা সুন্নাত কিনা ওইটা এখন আমার স্মরণ নাই। পরবর্তীতে দেখা গেছে তাহকিক করার পরে ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার আমলটা সুন্নাত হিসেবে প্রমাণিত হয়েছে। তাইলে কি বুঝলেন? যে কথা শুনবেন কি নিয়াতে? আমলের নিয়াতে।
আর শুনলেই আমল করতে পারবেন এইটা বুঝছেন না। শোনার পরে আল্লাহর উপরে সুপুর্দ করতে হবে। কারণ কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন, তাআত তৌফিক তাআত হামজাতু, তাআত তৌফিক তাআত হামজাতু, ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা জোর করে মাকে টাইনে দুধ খাবে, এই শক্তি বাচ্চার আছে? কোনোদিন পারে? কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র হাতিয়ার আছে। যখন বাচ্চার পেটে ক্ষুধা লাগে তখন ওয়া ওয়া করে কান্না শুরু করে। যখন বাচ্চা কান্না শুরু করে, মা কি আর কাজ করতে পারে? সন্তানের কান্না শুনলে মা কাজ করতে পারে? হাত থেকে ঠাস করে কাজ করিয়ে যায়। দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে বাচ্চার সারা শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। বাচ্চা পায়খানা প্রস্রাব করে ভরে রাখছে। এখন এই পায়খানা প্রস্রাবে ভরা দেখা মা রাগ করে বাচ্চাকে আগুনে ফেলায়? পানিতে ঢিল মারিয়ে সরিয়ে দেয়? বরঞ্চ ধোয়াইয়া পোষাইয়া পোলে নেয়, আদর করে চুমা দেয়। তাই ঠিক এই আল্লাহর বান্দারা, আপনার আমার আমলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু বাড়াও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা ওয়া হাবিবনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wasallam. Allahumma salli ala sayyidina nabiyyina shafi'ina wa habibina wa maulana Muhammad sallallahu alayhi wa ala alihi wa ashabihi wa baraka wasallam. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে বৃষ্টি বর্ষার মধ্যে কষ্ট স্বীকার করে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, অনেক আল্লাহর খাস বান্দারা এই মজলিসের মধ্যে আছে, যাদের সংস্পর্শে যাওয়ার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ফাকুনু মা সাদিকিন। আর সাদিকিন বান্দাদের সঙ্গী হলে উপকার কি হয়? কবি এক কথায় বুঝাতে যাইয়ে বলছিলেন, সোহবাতে সালেহ তোরা সালেহ গুনাহ, সোহবাতে তালেহ তোরা তালেহ গুনাহ। এক জমানা সোহবাতে বা আউলিয়া বেহতারা সদ সাল তাআত বেরিয়া।
গেলে খুশবু এদার হাম্মা মেরোজে রসিদ আজদাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করা হয় মাটির চাকা, তুমি কোনো মেশক আম্বার না কোনো গোলাপ ফুল না কোন সুগন্ধি, পরিচয় দাও। মাটির চাকা পরিচয় দেয়, আমি মাটির চাকাই। তোমার থেকে এত সুন্দর ঘেরান কেন আসে? বলে আমার সঙ্গে একটা গোলাপ ফুল ফুইটা। এই মেয়া, তোমার আদাতে মানা করি নাই? চালাক কতগুলা। মাটির চাকার থেকে ঘেরান আসে গোলাপ ফুল। একটা গোলাপ ফুল ফুইটা ওই আমার সঙ্গে লাইগে থাকার কারণে গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢুকতে ঢুকতে এখন আমি আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হয়ে গেছি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছিলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ তা গোলামে শামসুত তিবরিজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত তিবরিজির সংস্পর্শে সাগরেদ হতে পারিনি। তাহলে বোঝা গেল সোহবাত এমন জিনিস। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করছেন আল্লাহ রসুলের সঙ্গে দেখা করার জন্য, খুব তাড়াহুড়া করে। পথের ভিতরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে দেখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে, ভাই হানজালা কোথায় রওনা করছো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করার জন্য। কেন? বলে আমি হানজালা তো মুনাফেক হয়ে গেছি। কি হয়ে গেছে? তুমি মুনাফেক হইলা কিভাবে? বলে আমি যখন আল্লাহর হাবিবের সামনে থাকি, তার সংস্পর্শে থাকি, তখন আমার দিলের যে অবস্থা থাকে, কিন্তু আল্লাহর হাবিবের সামনে থেকে চলে আসার পরেই বাজার ঘাটে বাড়ি ঘরে তখন দিলের এই হালাত আমার থাকে না। তাহলে আল্লাহ রসুলের সামনে এক অবস্থা, বাহিরে আর এক অবস্থা। এটা মুনাফিকি চরিত্র। আমি মুনাফেক হয়ে গেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই হানজালা, এতে যদি তুমি মুনাফেক হও তাহলে আমিও তো মুনাফেক হয়ে গেছি। আমার তো অবস্থা হুবহু এরকম। এক পর্যায়ে দুইজনে যখন গেলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওমর হানজালা কেন আসছো? আল্লাহ রসুল, আমাদের দিলের অবস্থা এই, আপনার সামনে থাকলে এই অবস্থা, বাহিরে গেলে এই অবস্থা। আপনার সামনে থাকলে মনে হয় যেন বেহেশত জাহান্নাম আমাদের সামনে, আর যখন বাহিরে যাই তখন আর এই হালাত দিলের থাকে না। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সামনে থাকা অবস্থায় তোমাদের যে দিলের অবস্থা হয়, এরকম যদি সব সময় থাকতো তাহলে ফেরেশতারা পায়ের নিচে রাস্তায় রাস্তায় তোমাদের পাখা বসে। এই অবস্থা কোনো সময় থাকবেও না, আর কামনাও ঠিক না। কারণ দুনিয়ার কার্যক্রম তাও তো পরিচালনা করতে হবে, যেন বলেন কথা ঠিক না? তাহলে সোহবাতের এমন গুণ, একটা কথা প্রবাদ বাক্য, সৎ সঙ্গে সর্ববাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কেতাবের ভিতরে আসছে, তুমি খারাপ চরিত্রের একটা লোকের সঙ্গে দোস্তি বা বন্ধুত্ব তৈরি না করে গর্তের ভিতরতে একটা বিষাক্ত সাপের সঙ্গে তুমি বন্ধুত্ব তৈরি করো। কারণ বিষাক্ত সাপ যদি তোমাকে ধ্বংসন করে, তাহলে তোমার যদি ঈমান থাকে আর তুমি দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যাও, তাহলে শহীদি দরজা পাইয়া বিনা হিসাবে বেহেশতে যাওয়া। আর খারাপ চরিত্রের লোক যদি তোমাকে ধ্বংসন করে, এক পর্যায়ে তোমার ঈমান হারা করে ফেলবে, আর তোমাকে ঈমান হারা করলে চিরতরে তোমার জন্য জাহান্নাম হয়ে যাবে। দেখেন না বর্তমানে আমাদের বাংলাদেশে যারা নাকি নাস্তিক্য মোনা, যারা নাকি ইসলাম মুসলমান বিদ্বেষী চক্র, যারা নাকি খুন গুমের সাথে জড়িত, যারা মিথ্যার সাথে জড়িত, এদের সাথে সংস্পর্শে যাওয়ার কারণে তাদের ঈমান ধ্বংস হওয়ার পথে চলে গেছে। এদের বলে কথা ঠিক কিনা? আর যারা হক্কানি আলেমদের সঙ্গে, হক্কানি ইমামদের সঙ্গে
হক্কানি আল্লাহওয়ালা জাকিরিনদের সঙ্গে সম্পর্ক রাখে, তাদের আল্লাহর ফজল কর্মে দিনার দিন তাদের আমলের ভিতরে পরিবর্তন আসতে থাকে। কথা ঠিক না? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে এই মাহফিলে আমরা আসছি, এই মজলিসটাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেহেশতের একটা বাগান। কিসের বাগান? বলেন বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর বান্দা বান্দাকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। কি তালাশ করবে? বলেন না বলেন না। ওসিলা তালাশ করবে। হাদিসের ভিতরে আসছে আল্লাহর বান্দাকে আল্লাহ মাফ করবে এরকম কোনো আমল মানে কাজ বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলে ফেরেশতারা দেখো তো আমার বান্দা কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে বসছে কিনা। তালাশ করে পাওয়া গেছে রব্বুল আলামিন আপনার এই বান্দা জীবনে একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে মজলিসে ছিল, যাই ওসিলা ওকে আমি মাফ করে দিলাম। এই জন্য হাদিসের ভিতরে আসছে তুমি আলেম হও, যদি না হইতে পারো তাহলে তলেবে ইলম হও, যদি তাও না হতে পারো তাহলে আলেমদেরকে মোহাব্বত করো। কি করো? অর্থাৎ তাদের সাথে সম্পর্ক রাখো। কথা ঠিক না ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে যারা আসছেন নিয়ত যাদের সহি, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিতে পারে। পারে কি পারে না? পারে। এখন আমার ভাইদেরকে বলবো পর্দালে মা বোনরা যারা শুনতেছেন যে শোনেন মাগরিবের পরে ওবায়দুল্লাহ হামদা সাহেব হুজুর বয়ান রাখছিলেন, হারাম হালালের ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা রাখছিলেন না? এরপরে আফামা খালিদ সাহেব হুজুর গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন, এসার পরে আবার হুজুর বয়ান রাখছেন, গুরুত্বপূর্ণ আলোচনাগুলো রাখছেন। শোনেন আসলে বয়ান শোনা আমলের নিয়তে। কি নিয়তে? অনেকে আমরা আলোচনা ওলামায়ে কেরামদের জবান থেকে শুনি, কিন্তু ওই শোনার পরে আগে যেই রকম ছিল হুবহু পরবর্তীতে ওই রকমই হয়। এরকম বয়ান শুনে কোনো লাভ হয়? ওই যে গ্রামে একটা কথা আছে, কামার চেনেন না? কামার কামার ওই যে লোহা পুইরা দাও কাছি বানায়, আপনাদের দেশে কি বলে? কামারই তো বলে, ঠিক না? এই কামারে যখন লোহায় বাড়ি দেয় তখন বলে লোহা উত্তর দেয়, যেই উঠাইলে বলে সেই লোহা লোহাই থাকে, ওর কোনো পরিবর্তন হয় না। জোরে বলার কথা ঠিক কিনা? শোনেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক সাহাবী যাওয়ার পরে বলতেছেন আল্লাহ রাসূল আমাকে এমন কিছু আমলের কথা বলেন যেই আমল করার মাধ্যমে আমি জাহান্নাম থেকে মুক্তি পাব, জান্নাতে যাইতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নামাজ রোজা সহ বিভিন্ন আমলের কথা বললেন। সাহাবী বলতেছেন আল্লাহ রাসূল আপনি সাক্ষী থাকেন, আপনি যেভাবে বলছেন হু বা হু ওইভাবেই আমি আমল করব, বাড়াবো না কমাবো। সাহাবী রওনা করে যাইতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, তাকে ইঙ্গিত করে তোমরা যদি কেউ বেহেশতি লোক দেখতে চাও তার দিকে ইঙ্গিত করে বললেন তাকে দেখে নাও। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার একটা কথা শুনছিলাম, তার একটা আমলের ব্যাপারে এক আলেম বলছিলেন যে হুজুর এই আমলটা তো সুন্নাত তরিকা না। তা আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলছিলেন যে এইটা সুন্নাত তরিকা অনুযায়ী আমল কিনা এটা আমার এখন স্মরণ নাই, তবে আসাতিজায়ে কেরাম যখন কুরআনুল কারীম হাদিস পড়াইতেন, কিতাব পড়াইতেন, ওই শোনার সঙ্গে সঙ্গে 3.5 হাত বডির মধ্যে অর্থাৎ বাস্তবায়ন শুরু করতাম, মানে আমল শুরু করতাম। তো এইটা সুন্নাত কিনা ওইটা এখন আমার স্মরণ নাই। পরবর্তীতে দেখা গেছে তাহকিক করার পরে ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার আমলটা সুন্নাত হিসেবে প্রমাণিত হয়েছে। তাইলে কি বুঝলেন? যে কথা শুনবেন কি নিয়াতে? আমলের নিয়াতে। আর শুনলেই আমল করতে পারবেন এইটা বুঝছেন না, শোনার পরে আল্লাহর উপরে সুপুর্দ করতে হবে। কারণ কবি এক কথায় বুঝাতে যেয়ে বলছিলেন তাআত তৌফিক তাআত
হামজাতু তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাত ওয়া ইজাবাত হামজাতু। ছোট মায়ের দুধ পানকারী বাচ্চা জোর কইরে মাকে টাইনে দুধ খাবে, এই শক্তি বাচ্চার আছে? কোনোদিন পারে? কিন্তু বাচ্চার কিন্তু একটা অস্ত্র হাতিয়ার আছে। যখন বাচ্চার পেটে ক্ষুধা লাগে তখন ওয়া ওয়া করে কান্না শুরু করে। যখন বাচ্চা কান্না শুরু করে মা কি আর কাজ করতে পারে? সন্তানের কান্না শুনলে মা কাজ করতে পারে? হাত থেকে ঠাস করে কাজ করিয়ে যায়, দৌড় দিয়া যাইয়া বাচ্চাকে ধরে, দৌড়ে দেখে বাচ্চার সারা শরীরে পায়খানা প্রস্রাবে ভরা। বাচ্চা পায়খানা প্রস্রাব করে ভরে রাখছে। এখন এই পায়খানা প্রস্রাবে ভরা দেখা মা রাগ করে বাচ্চাকে আগুনে ফেলায়, পানিতে ঢিল মারিয়ে সরিয়ে দেয়, বরঞ্চ ধোয়াইয়া পোষাইয়া পোলে নেয়, আদর করে চুমা দেয়। তাই ঠিক এই আল্লাহর বান্দারা, আপনার আমার আমলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছা